দলের কর্মীদের এবার হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। দলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে হুঁশিয়ারি। ঘরের ছেলে প্রথমে দোষ করলে ত্যায্য পুত্র হয় না। দলের নির্দেশ যদি না মানে তাহলে ত্যায্য পুত্র। লাথি মেরে বের করে দেব, তখন বুঝতে পারবেন। দুর্গাপুরের অনুষ্ঠান থেকে কার্যত হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। দলের কর্মীদের এবার সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি। দলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে হুঁশিয়ারি। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, ঠিক কি কারণে এই মন্তব্য, এই হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার? দেখো স্বপ্না, গতকাল বিকালে এই একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল এই দুর্গাপুরের পলাশডিহায় এমএসএমই ডিপার্টমেন্টের, এবং সেখানে একটু রাত করেই আসেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, এবং এই অনুষ্ঠানের পরে সাংবাদিকদের প্রশ্নের তিনি উত্তর দিচ্ছিলেন। তখনই তাকে এন্টালির ঘটনা বলা হয় এবং আরো রাজ্যের 2-3 জায়গার কথা বলা হয়, যে প্রশ্ন করা হয় যে বিভিন্ন জায়গায় যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে সেটাতে আপনারা কিভাবে সামাল দিচ্ছেন। এবং সেটাতেই সুকান্ত মজুমদার যেটা দাবি করেন যে এখানে তাদের দলে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো জায়গা নেই, এবং যদি কেউ এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব করতে চান বা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, সেক্ষেত্রে যদি এটা এস্টাবলিশ হয়, কারো কারো ভূমিকা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে দল থেকে তাকে ত্যায্যপুত্র করা হবে। এই ধরনেরই একটি বিস্ফোরক বক্তব্য তিনি গতকাল দিয়েছেন, এবং এটা কোনো মতেই তাদের দলে অর্থাৎ বিজেপিতে এটা রেওয়াজ করা হবে না। একেবারে চূড়ান্ত অ্যাকশন নেওয়া হবে বলে তার দাবি, এবং দল বা সংগঠনের তরফ থেকেও সে বিষয়ে তাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে আছে বিষয়টা, যে এটাতে যদি কোনো তাদের বিজেপির কর্মী যুক্ত থাকে, নেতৃত্ব যুক্ত থাকে, সেক্ষেত্রে কাউকে রেয়াত করা হবে না। একেবারেই পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, দরকার হলে প্রয়োজনে ত্যায্যপুত্র করা হবে। সবটা। ধন্যবাদ বিশ্বজিৎ। আপনাদের আরো একবার জানাই যে দলীয় কর্মীদের এবার সুকান্ত মজুমদার তিনি হুঁশিয়ারি দিয়েছেন। দলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে হুঁশিয়ারি। ঘরের ছেলে প্রথমে দোষ করলে ত্যায্য পুত্র হয় না। দলের নির্দেশ যদি না মানে তাহলে ত্যায্য পুত্র। লাথি মেরে বের করে দেবো, তখন বুঝতে পারবেন। দুর্গাপুরের অনুষ্ঠান থেকে ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদার একবার শোনাই আপনাদের। কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই। কিছু মানুষ নিজেদের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে কোনো জায়গায় ঝামেলা পাকাচ্ছে, পার্টি ব্যবস্থা নিচ্ছে। প্রথমে যেটা হয়, ঘরের ছেলে, আপনার ছেলে যদি দোষ করে, আপনি তো প্রথম দিনই তাকে ত্যায্যপুত্র করে দেন না। প্রথমে বোঝান, শোনা বাবা করেন, তারপরে 2-4 ঘা দেন। আমাদের পার্টিও তাই করছে। যখন না মানে তা ত্যায্যপুত্র করতে হবে, তখন লাথি মেরে বের করে দেবে পার্টি, তখন বুঝতে পারবে। আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য। তিনি বলছেন যে ঘরের ছেলে প্রথমে দোষ করলে ত্যায্যপুত্র হয় না। দলের নির্দেশ যদি না মানে তাহলেই ত্যায্যপুত্র। লাথি মেরে বের করে দেব, তখন বুঝতে পারবেন। দুর্গাপুরের একটি অনুষ্ঠান থেকে কিন্তু এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। দলের কর্মীদের সুকান্ত মজুমদার এবার হুঁশিয়ারি দিলেন। দলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে এই হুঁশিয়ারি। ঘরের ছেলে প্রথমে দোষ করলে ত্যায্যপুত্র হয় না। দলের নির্দেশ যদি না মানে তাহলেই ত্যায্যপুত্র। লাথি মেরে বের করে দেব, তখন বুঝতে পারবেন। দুর্গাপুরের একটি অনুষ্ঠান থেকে কার্যত এই সুরেই হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার।